হরে কৃষ্ণ। এই পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যারা পাষাণ্ড দয়ালু বা পাষাণ্ড প্রেমিক। তো আপনারা এর আগে কখনো এরকম নাম শুনেছেন নাকি যে পাষাণ্ড দয়ালু বা পাষাণ্ড প্রেমিক? তারা প্রেমিক মানে প্রেম করতে পারে অথচ পাষাণ্ড, দয়ালু দয়া করতে পারে অথচ পাষাণ্ড। সেরকম কোনো দয়ালু বা সেরকম কোনো প্রেমিক বা কোনো প্রেমের নাম শুনেছেন নাকি? নেই। কিন্তু আমাদের এই বর্তমান এই পৃথিবীতে অসংখ্য ভরা রয়েছে সেরকম পাষাণ্ড দয়ালু। তো সেরকম পাষাণ্ড কয়েকটা দয়ালুর আমি কয়েকটা কথা বলবো, কারণ আমি দেখেছি তাদেরকে, সেই কথাটা তাদের কাছ থেকে শুনেছি বা তাদের কর্মগুলোকে আমি দেখেছি। তাই সেই অনুপাতে আমি কয়েকটা সেই পাষাণ্ড দয়ালু কীভাবে এই পৃথিবীতে প্রেম করছে অথচ পাষাণ্ড, আর গুজব ছড়াচ্ছে আরও আমাদের অসংখ্য আদার্স অন্য কোনো হিন্দু সনাতন ভাইদের বা আরও অন্যান্য জাতির ভাইদের আরও গুজব ছড়াচ্ছে যাতে তারা না বাঁচতে পারে বা না তৈরি হতে পারে। এগুলো ভুল ভ্রান্ত, এগুলো কিছু নেই। তো সেরকম পাষাণ্ড দয়ালুর তাদের হৃদয় কেমন হতে পারে আমি কয়েকটা ভিডিও এর আগে বলেছি, আপনারা অবশ্যই পেয়ে যাবেন। তার হলেও বিশেষ করে এই ভিডিওটা শুনুন। তো দেখবেন এরকম পাষাণ্ড দয়ালু শুধু আমাদের জাতিতে নয়, সমস্ত ধর্মীয় বা সমস্ত জাতিতে রয়েছে এরকম পাষাণ্ড দয়ালু বা পাষাণ্ড প্রেমিক। কীরকম না, তারা বাড়িতে যে কোনো গৃহপালিত পশু হোক বা যাই কোনো পশু, মানে যে কোনো পশু, মানে গৃহপালিত তাদের অনেকজন আছে, কুকুরও পুষে, কেউ গরু পুষে, কেউ ছাগল পুষে, তারপরে নানা রকম বিষয় রয়েছে, কেউ হাঁস পুষে, কেউ বাড়িতে মুরগি পুষে, কেউ নানা রকম পাখি পুষে। এরকম গৃহপালিত অনেক রকম জিনিস তারা বাড়িতে লালন পালন করে বা পুষে। তো দেখবেন এমন ভান দেখাবে সেই পাষাণ্ড দয়ালুরা, দেখবেন সেই বাড়ি কি যত্ন, তাদের কি ভালোবাসা। এমন এমন ব্যক্তিকে আমি দেখেছি, আমি নিজের স্বচক্ষে দেখেছি, তারা পুকুরে নিয়ে সেই পশুদেরকে সুন্দরভাবে স্নান করে। আহা কি প্রেম! স্নান করিয়ে তারা নিয়ে আসে, আদর করে, যত্ন করে, স্নেহ করে। তারপরে অনেক ব্যক্তিকে দেখেছি তারা বিছানাতে, এমনকি কোনো গৃহপালিত পশুকে নিয়ে যে বিছানাতে পর্যন্ত একসাথে শয়, তারপর তাদেরকে চিরুন দিয়ে আঁচড়ে দেয়, সুন্দর করে লোম আঁচড়ে দেয়, তারা হাত বুলোয় গায়ে, মানে এত প্রেম। খুব সুন্দরভাবে এমনকি তেল মাখায়, তারপরে লোমগুলোকে এরকম এরকম করে, মানে যত্ন করে, খুব প্রেম। মানে কি বলবো, মানে এই প্রেম উতলে উঠছে, মানে ধরা যায় না। তো ততদিনই প্রেম ওই পাষাণ্ডর। কী প্রেম না, যতদিনে ওর গায়ে মাংসটা বেশ পরিপূর্ণভাবে লাগছে, মানে একটুকু বেশ নাদুস নুদুস না হওয়া অবধি, ততদিন প্রেম। কিন্তু ওই নাদুস নুদুস হাওয়া অবধি শুধু ভালোবাসার প্রেম। যত্ন করে কাছে শোয়াবে, আদর করবে, যত্ন করবে, মজা করবে, খেতে দিবে, চান করাবে, শুতে দেবে। কিন্তু যেই গায়ে মাংসটা লাগবে, আর তখন তাকে নির্মমভাবে হত্যা করবে, আর সেই মাংসকে তারা ভক্ষণ করবে। এইরকম পাষাণ্ড দয়ালু আমাদের পৃথিবীতে অনেক রয়েছে। যদিও এই পাষাণ্ড যারা দয়ালু রয়েছে, এই পাষাণ্ড দয়ালুদিকে আমি বলতে চাই তারা চিরকালের জন্য এই পৃথিবীতে থাকতে চায় বলে সেরকম আচরণ করছে। যারা চিরকালের জন্য এই পৃথিবীতে থাকতে চায় তাদের এই আচরণ রয়েছে, বা তারাই সেরকম আচরণ করবে যারা চিরকালের জন্য এই পৃথিবীতে থাকতে চায়। তো এইরকম পাষাণ্ড দয়ালু, তাদেরকে দেখে তো আমাদের বোধগম্য হয়, মানে হিংসা হয় বলতে গেলে, যে এইরকম প্রেম তোমরা বন্ধ করো। আর এই প্রেম থাকলে আরও এই প্রেম বাড়বে, কমবে না। প্রেম যদি করতে হয় মানে সত্যি যদি প্রেম করতে হয়, জীবের নিষ্ঠাভাবে দয়া, জীবের নিষ্ঠাভাবে দয়া। তারা পশুকেই প্রেম করতে পারছে না, তো নিজের মা বাবাকে কীভাবে প্রেম করবে? আর নিজের মা বাবাকেই ভালোভাবে প্রেম করতে পারছে না, তা পশু কীভাবে প্রেম করবে? তো এইরকম কিছু পাষাণ্ড দয়ালু বাবা, আমি একদিন দেখেছি একটা গাড়ি নিয়ে যাচ্ছিলাম, এক ব্যক্তি সেই গাড়িতে একটা ছাগলকে হঠাৎ এখন পায়ে চাপিয়ে দিয়েছে। সে এত ঝামেলা করছে ওই ব্যক্তিটি, যাতে যে কোনো জাতি হোক, আমি এটা বলতে যাব না, যে কোনো জাতির মধ্যেই হোক না কেন, সেই ব্যক্তিটি এত ঝামেলা করছে, এত মানে কী করবো, মারপিট অবস্থা, তাকে মারবে ধরবে। দেখতে পাচ্ছ না, গরুটা কত
যন্ত্রণা পাচ্ছে বা ছাগলটা কত যন্ত্রণা পাচ্ছে, হ্যাঁ আমাকে ট্রিটমেন্ট করাতে হবে, আমাকে ডাক্তারখানায় নিয়ে যেতে হবে, হ্যাঁ প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে গেল, হ্যাঁ মানে এত প্রেম দেখাচ্ছে, কিন্তু শুধু এই নাদুস নুদুস মাংসটি না লাগা অবধি তারপর তাকে তারা দড়ি বেঁধে সেই যন্ত্রণায় ছটফট করবে, সে চেঁচাবে বাঁচাও বাঁচাও করে, তথাপি তাকে তারা নির্মমভাবে হত্যা করবে। এই রকম পাষাণ্ডু তারা রয়েছে। আর ওপরে বিরাট প্রেম দেখায় যে আমরা প্রচুর পরিমাণে জীবকে প্রেম করি। তারা জীবে প্রেম করতে জানে না। জীবে প্রেম করে যেজন সেইজন সেবেছে ঈশ্বর। এই কথাটা হয়তো আপনারা মনে মনে ভাবেন স্বামী বিবেকানন্দ বলেছে। স্বামী বিবেকানন্দের জন্ম হওয়ার বহু পূর্বে গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিলেন, জীবে দয়া সর্বনাম কৃষ্ণ ধর্মসার। কি বলছে? জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। কৃষ্ণেরও সংসার করো ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার। তা মহাপ্রভু আগেই বলেছে জীবকে দয়া করতে হবে, শুধু সমস্ত পশু পাখি আদি জীবকে নয়, পৃথিবীতে 84 লক্ষ জীব রয়েছে, সেই জীবকে প্রেম করতে হবে, কিন্তু নিষ্ঠা ভরে। তাই এই হলো প্রেম। এরকম পাষাণ্ড প্রেম দরকার নেই। আর এরকম পাষাণ্ড প্রেম থাকলে শুধু জগতের আমাদের এই পৃথিবীর লোকের ক্ষতি নয়, সমস্ত মানুষ হিন্দু সনাতন ধর্মের মানুষের ক্ষতি, এমন কোনো না নিজের ক্ষতি। আর ওরা তো চিরকালের জন্য এই পৃথিবীতে থাকবে বলেই এরকম কাজকর্ম করছে। তো হরে কৃষ্ণ, এরকম পাষাণ্ড প্রেম যারা করছেন তারা সাবধান হয়ে যান, নাহলে আপনাদের চরমতরে সর্বনাশ আসতে চলেছে। যারা জীব হত্যা করছেন, নির্মমভাবে যারা জীব হত্যা করছেন, তাদেরকে সাবধান করছি, শাস্ত্র সাবধান করছে, আপনারা সাবধান হয়ে যান, নাহলে আমাদের চরমতরে সর্বনাশ আসছে। হরে কৃষ্ণ।